হ্যালো বন্ধুরা, সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাই ভাবতেছো যে আজকে এমন টাইমে হঠাৎ করে আমি এরকম ড্রেসে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করুন। সেটা হচ্ছে আমাদের ওয়েডিং ফটো। তো তোমরা সবাই প্লিজ মনোযোগ দিয়ে দেখো, কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে, স্কিপ করো না। ঠিক আছে, চলো। তো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা খুবই ভালো লাগবো আর একটু নতুনত্ব লাগবো অন্য দিনের তুলনায়। সবসময় তো ব্লগ ভিডিও দিই, তা আজকে কেননা একটা অন্য ভিডিও দিয়ে এরকম আমার মনে ভাবাইছে। তো চলো দেখাই আমাদের ওয়েডিং ফটো। তো সবাই দেখবো অবশ্যই। প্রথমে আমি তোমরা কয়ে দিতেছি, আমাদের বিয়ে হয়েছিল 2018 29শে এপ্রিল, বার রবিবার। তো সবাই দেখতে থাকো এই ভিডিওটা। তো চলো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার বিয়ের ব্রাইডাল লুক। তো আমার ইচ্ছা ছিল পার্লার থেকে সাজতাম, যাক আমার ইচ্ছাটা পূরণ হয়েছিল, আমি পার্লার থেকে সাজতে পারছি। আর এই সাজটা দিছে আমার একটা দাদা। তোমরা রে অবশ্যই দেখামো কোন দাদাটা আমার এই বিয়ের লুকটা দিছে। আরেকটা, এটার মধ্যে দেখো আমার শুধু পেজটা তুলছে, কি সুন্দর লাগতেছে। মানে ওই সময় আমি অন্যরকম ছিলাম, অনেকটাই চেঞ্জ হয়ে গেছি এখন। তো এই দেখো দেখো আমার বোনের সাথে তোমাদের আলাপ করাই দিই। এটা হচ্ছে আমার বদ্দি, আর এটা হচ্ছে আমার ছোটদি, মানে আমার মেজো বোন। এটা তো আমি, জানোই। তো আমরা 3 বোন বলে সবাই কয়, মানে একরকম চেহারা। মানে আমার বদ্দিরে দেখলে বলে পুরো আমার মতো লাগে সবাই। আর এই দেখো, এরা হচ্ছে আমার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, কিন্তু সব স্কুল ফ্রেন্ড আসলো। কলেজ ফ্রেন্ড তখন আইতে পারছে না, কারণ কলেজ আর মানে কলেজ ফ্রেন্ডের বাড়ির থেকে আমরা বাড়ি অনেক দূর। তো তারা ইনভাইট করছিলাম, কিন্তু তারা আইতে পারছে না। তো এই দেখো আমার বিয়ের আরেকটা ছবি। এটা হচ্ছে আমার বোনজি, আমার বড় বোনের মেয়ে। খুবই মিষ্টি চেহারা তাইরও। সাইডের যে ডেকোরেশনটি দেখতেছো, এটি একটা আমরা বাড়ির লোকের দাদা করে দিয়ে গেছে। খুব ভালো কাজ করায় দাদারাও। এটা হচ্ছে গামছা দিয়ে শুভ দৃষ্টি হইতেছে আমরা। তো এটাও একটা নিয়ম বিয়ার মধ্যে থাকে। আর আমার বিয়েতে আমার যে ঘুম পাইছিল গো, এত ঘুম যে আমার কোনখান থেকে এসে কে জানে, আমার খালি ঘুমাইতেছিলাম। হাত জোর করে রাখছে যে উনি হচ্ছেন আমার বাবা, আর আমার বাবাই আমার কন্যাদান করছে। অনেকে তো শুনি কাকু করে, যেটু করে, কিন্তু আমার বাবা করছে। এ দেখো আরেকটা ছবি, এটার মধ্যে প্রায় অনেকে আছে। বাবা সরো একটু। তখন মাত্র কুঞ্জুর থেকে আমি আইছি, আমার বউ আইছিল। এটা হচ্ছে আমার বিয়ের আরেকটা লোক। আর অন্য সময় কত রকমের ছবি তোলার পোস্ট খুঁজে পাই, কিন্তু বিয়ের সময় তখন কিছুই খুঁজে পাইতেছি না, সব ক্যামেরাম্যান দেখাইতেছে। এই যে মা, বাবা, বড় বোন, ছোটদি আর আমি। এই যে দেখো মার কোলের থেকে যখন আমার নিতা ছিল, 7 পাক যখন ঘুরতেছিলাম তখনের ছবি। দেখো তোমাদের দাদা কত রোগা আসলো তখন। এটা হয়েছে বিয়ের আরেকটা রিচুয়াল। তো ওই সময় আমার হাতের মধ্যে খই ছিল আমার ভাইয়া। তো আমি হাতের থেকে এমনি ছিটে ছিটে ফেলাইতেছিলাম আগুনের মধ্যে। তখন কিছু মন্ত্র উচ্চারণ করা লাগে। তো মন্ত্র উচ্চারণ করতে করতেই খইটারে ফালান লাগে। এটা হচ্ছে আমাদের বিয়ের ছবি। আমি কত স্বাস্থ্যবান ছিলাম, আর তোমাদের দাদা কত রোগা আসলো দেখো। মা বাবার লোকে এই একটা ছবি তুলে হয়েছে, এক্সট্রা আর তুলে হয়েছে না। আর এই ছবিটা দেখলে আমার অনেক স্মৃতি মনে পড়ে জায়গা। না সে ছোটোবেলার থেকে যে আমার মা বাবা কত মানে কষ্ট করে বড় করছে, আজকে আমি মা বাবার ছেড়ে যাবো গা, এই জিনিসটা ভাবলে আমার অনেকটা বুকটা কাঁপা ওঠে। মার মনও খুব কষ্ট, কারণ এই টাইমে সব মার মনেই কষ্ট থাকে, মানে একটা মেয়ের বিদায় দেওয়ানোর যে একটা বেদনা। তো দেখো এটা হচ্ছে আমার মেজো বোন। আর আমার গায়ে হলুদের ছবি তো দেখানো হয়েছে না, এই যে আমার গায়ে হলুদের ছবি একটাই তুলো হয়েছে। আর এটা হয়েছে বিয়ের আসরে আয়াও যখন বইছে তারা, তখনের ছবি। এটা দিদিভাই। আর ওই সাইডেরটা হয়েছে আমার একটা ননসের জামাই, খুবই ভালো। আর দিদিভাইরে তো তোমরা ভালো করে দেখছো, চিনছো। আর আমরা
ছোট্ট তুনুটা দেখো কত ছোট আছিল, মানে আমার ভাগ্নিটা। আর এটা হচ্ছে মালা বদলের ছবি আমার। সবগুলি ছবি এলোমেলো করেন না, মানে ঠিকঠাকভাবে রাখবেন না নাই আর কি। আর এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল ছবি। দেখো আগের আমি আর এখনের আমি অনেকটাই তফাৎ। তো এটা হচ্ছে আমার অধিবাসের দিনের ছবি। আমারও কইছে কিন্তু আমার বোনে এভাবে পোজ দে, তো আমি এভাবে পোজ দিয়ে একটা ছবি তুলে লাইছি। আর মেহেন্দির পোজ দিতে কইছে আর কি, কতটুকু মেহেন্দি কইছি দেখানোর লেগে। আর এটা হচ্ছে আরেকটা রিচুয়াল আছে আমাদের বিয়েতে, যখন কুঞ্জত ওঠার আগে মা মেয়ের পা ধোয়াই দেয় আর দুধ খাওয়াই দেয় আর কি। তো এটাই তখন করতে আসলাম, মা আমার পা ধোয়াই দিতে আসলো। এই ছবিটা হয়েছে মালা বদলের পরে, যখন মালা বদল করা হয়ে গেছে কা। তো এরপরে আমরা আমাদের কাছে দুজন একসাথে দাঁড়াতাম, তো একটা ছবি তুলবো, তুলে লাইছে ছবিটা। তো এরপরে এটা হয়েছে আমি যখন কুঞ্জতে উঠুম তখন একটা ছবি। তো এটা জানি তারা দুজন, আমার বাবা আর আমার শ্বশুর, কেড়ে জানি হাত জোর করে রাখছে, আমি ভুলে গেছি, ঠিক মনে পড়তেছে না। তো যাই হোক, এটাও একটা রিচুয়াল আছে কোনো না কোনো, আমার ঠিক মনে নাই। দেখো দুইজনরে কেমনে হাত জোর করে রাখছে, কেমন লাগতেছে না? আর এটা দেখো আরেকটা ছবি। তো শুধু আমার পাটাই তুলছে, পাটা দ্বারা সেরা তখন একটা পা চাপ দিয়ে দিয়ে সেরা নিতে হয়। তো ওইটাই হচ্ছে তখনের ছবি। তো এরপরে আইও আরেকটা ছবি দেখামু। এটা হচ্ছে আমরা বিয়া টিয়া করে এসেছি, পাশা খেলমু ওই সময়ের ছবি। আরেকটা ছবি দেখাইতেছি, এটা হচ্ছে আমার কাকু কাকুরি। তো পাখিদের কাকু কাকুনির লগেও ছবি তোলা হয়ে গেছে গা, শুধু ভাইয়ের লগে ছবি তোলা হয়েছে না। তো এই ছবিটার মধ্যে দেখা যেতেছে যে আমার মানে বাবা বড় বোন জামাইরে জামাই বরণ করতেছে। এই যে আমার বড় বোন জামাই, যে আমার বিয়ার দিন এত সুন্দর করে একটা ব্রাইডাল লুক দিছে, সে হচ্ছে এই দাদাটা। খুব সুন্দর সাজায়, বিশ্বজিৎ দা দারুণ সাজাইছে আমারে। এইদিকে দেখো, এটা হচ্ছে আমার মামা শ্বশুর, ছোট মামা শ্বশুর, বড় মামা শ্বশুর আইছে না। আর এটা হচ্ছে আমার নন্নসের জামাই। এই শেষ মানে বিয়ের ছবি। আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবা না। তো সবাই প্লিজ প্লিজ দেখবা, দেখে সেটা অবশ্যই কমেন্ট করবা, তোমাদের কমেন্টে আশায় থাকতাম। তা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। দেখা হইতেছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবা। আজকের জন্য টাটা।